হ্যাঁ হ্যাঁ বাতাড়ে আই তো মামা হিন্দি বাড়ি দিন দাঁত গুন হালে থুবে ই মারি তা ফের কেন ইদুরা দাঁত দেখছো নি এটার কাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন মামা? না ওই ধর আপনি কেমন আছেন? ভালো ভালো আছেন? বাসা কোথায় আপনার? হ্যাঁ, বাসা কোথায়? খাওয়া দাওয়া করছেন? এই শীতকাল আপনার সোয়েটার টুইটার নাই? আপনি আসেন, আপনাকে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি একটা সোয়েটার দিয়ে দেই। খাওয়া দাওয়া করছেন? তো চলেন আসেন খাওয়া দাওয়া করবো। তো ওনার টাকা লাগবে, টাকা দিব, আসেন এদিকে। তো ওনার এই লোকটার পায়ের অবস্থা দেখুন, উনি আসলে হয়তোবা দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে রয়েছে। ওনার এই পোশাকের অবস্থা দেখেন, উনি যে প্যান্টটা পরেছে প্যান্টটাও অনেক বড়, প্যান্টটা খুলে যাচ্ছে। এবং এখন কিন্তু মাঘ মাসের দিন, প্রচণ্ড শীত। এই শীতের মধ্যে ওনার কিন্তু সোয়েটার নেই। হ্যাঁ, তো ওনাকে কে বা কারা হয়তো বা এই শার্টগুলি দিয়েছে বা নিজেরই এই শার্টগুলি, তো ওনার প্যান্টটা খুলে যাচ্ছে। আমরা চেষ্টা করব ওনাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে পোশাক আশাক দিয়ে একটু খাওয়ার ব্যবস্থা করে দেওয়ার। আসেন সামনে আসেন। হ্যাঁ, উনি হয়তো দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে রয়েছে, ওনার পরিবারের লোকজন উনি খুঁজতেছে হয়তো বা ওনাকে। তো আমরা ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনার নাম কি? হ্যাঁ, ও এত খালি টান কে টানে? না কই আর খালি আচ্ছা যাই আপনার অসুখ? সমস্যা নাই, আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন। আপনার কি নাম ছিল? আপনার নামটা কি মনে নাই? আপনি এখানে একটু বসেন, আপনাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেই। এখানে বসেন, এখানে বসবেন। আচ্ছা, এখানে একটু বসেন। হ্যাঁ, এখানে বসেন, এটা একটু এখানে সাইডে রাখেন। আপনার নাম কি? নামটা কি আপনার? বাড়ি কোথায়? বাড়ি কই থেকে আসছেন? আপনার অসুখ? আপনার অসুখ তো বুঝলাম, আপনার নাম কি? আপনার নামটা কি? বাড়ি কোথায়? আপনার ছেলে মেয়ে আছে না? আপনার ছেলে মেয়ে আছে? বাড়ি যাবেন? বাড়ি যাইতেছেন না? বাড়ি আমি যদি আপনাকে গাড়িতে উঠে দেই বাড়ি যাবেন? উনি আসলে এখন অন্তন বাচ্চা খাইলে খিদা লাগছে, আপনাকে ভাত খাওয়াবো। আপনার বাড়ি কোথায়? আপনার বাড়িটা কোথায়? আমরা ওনার কথা শুনে ধারণা করতেছি ওনার বাড়ি বৃহত্তম নোয়াখালী কিংবা চট্টগ্রামে হতে পারে, কারণ ওনার কথায় নোয়াখালী চট্টগ্রামের আঞ্চলিকতা রয়েছে। এই লোকটা দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে রয়েছে, উনি ঠিকভাবে নিজের নাম ঠিকানা বলতে পারতেছে না। তো আমরা যদি আমরা চাই ওনাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়ার জন্য, যাতে ওনার পরিবারের লোকজন ওনাকে চিনতে পারে। এবং আমরা যেহেতু এখন প্রচণ্ড শীত, শীতের মধ্যে শীতের পোশাক ছাড়া উনি রাস্তায় কষ্ট করতেছে, আমরা ওনাকে একটা শীতের টাকা লাগতো না। কি লাগবে আপনার? আপনি বাড়ি যাবেন? বাড়িতে কে কে আছে আপনার? শার্ট আর প্যান্ট আর বাটা ফেলে থাকলে হ্যাঁ, সবই দিব। আপনার বাড়িতে কে কে আছে? বাড়ি যাবেন না? বাড়িতে যাবেন না? আপনার বাড়ির লোকজন তো আপনাকে খুঁজতেছে, যাবেন না? তুমি আরে মারতে চাও কিল্লাই? আই কিচ্ছি এতার কাজ এত কয় ভাত খাবেন। হ্যাঁ, আই তো হ্যাঁ হ্যাঁ বাতাড়ে আই তো আরে কইছি তুমি ভাত খাইবা নি, তা তুই আরে মারতে চাও কিল্লাই? বসো, আই তো আরে ভাত খাওয়ামু। শোনেন, আই তো আরে শীতের পোশাক দিমু, ভাত খাওয়ামু। হ্যাঁ, শোনো, বসো। আচ্ছা বইতে মারো মেয়ে কাঁদর সাইজ হারা দিন দে আই কি কই জলদি হিডুম এতক্ষণ বরে হিডুম ঘুরে। আচ্ছা শোনো, আই তো আরে কি কই, আর কথা শুনবা না। শোনো, লাডি গুন্দি হিডুম লাডি দিয়ে হিটাই বাহু। শোনো মামা, শোনো, আই কি কয় আর কথা শুনবা না। আই কি কয় আর কথা শুনবা না। আই কি কই, আই তো আরে পরিষ্কার পরিচ্ছন্ন কইরা শীতের একটা পোশাক দেব। হ্যাঁ, শীতের একটা পোশাক দেই।
এরপর তুমি হোটেলে খাওয়া দাওয়া করে চলে যাবা। বসো, হ্যাঁ হ্যাঁ বসো, এখানে বসো। এত আসো। আর ফ্যান চলে যে আর তোমার ভালো প্যান দিব, আসো। আরে বাপ রে লাড়ি তুই দেখছিস তুই আরে শোনো, আমি তোমার, আরে শোনো, আসো না। আর পিঠা বাকি নেই। তারে কয় আর কুত্তা আগে কেন গুছা দিবেন না লাড়ি আসো, আসো, আসো। কাঁধে কোগলিতে আসো, এখানে বসো। বস্তায় দি বাড়ি না হালাই আচ্ছা শোনো, তুমি আমার হিন্দি বাড়ি দিন আমার বাড়ি দেবানি, আপনার সমস্যা নাই। আই আই তো আরে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেই, নতুন পোশাক দিমু, এরপর তুমি হোটেলে খাওয়া দাওয়া করে তুমি তোমার মতো চলে যাবা, বুঝলি? এটা একটু সাইডে রাখো। হ্যাঁ এটা আগে কেন থাকো। আর লাগবে লাগবে এটা কাজ এর বাপ রে তোমার এই মুখগুলি কাটে দে, চুলগুলি। সাকাতি নুগাদি ভাই উতলি রে ইতিরে কি আকের গাদি বলা আসছে কেডা ওরে এত কা কেডা এখনো ইদুরা সাক্কা দি বাড়ি দিও চাকা দে। বলের গাড়ি দি আগের গানা রে বসো, বসো। কিছু করবে না, আই তোমারে ভালো করবো, বুঝছো? ভালো করে দিবে দিবে। নাও, এটা এখানে রাখো, তোমার সাইডে রাখো। কুত্তারে ভাইয়া ওরে কুত্তা হুনে কেন না 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 কিছু হবে না, জয় বুড়াটের কুত্তা তা থালা দি না না হয়েছে। হ্যাঁ দেখছেন, ওনার আসলে পুরো আঞ্চলিকতা নোয়াখালী, ওনার বাড়ি বৃহত্তম নোয়াখালীর যে কোনো জায়গা হতে পারে। আর কি চুল বড় নেই হ্যাঁ হার ওরে দুগা কি দি কামে আইয়ে বসো, বসেন 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 বসেন। এই চাচা বসেন না, সবাই এখানে অনুরোধ করছে। আইসো। আপনার ছেলে যদি হতো, আপনার ছেলে যদি আমি- হতো, মনে করেন আপনার ছেলে। শুনেন না, আপনি কথা বলেন। শুনেন, আমি এই যে আপনার চুলগুলি দেখেন, রাস্তায় শুয়ে থাকতে থাকতে আপনার চুলের মধ্যে দেখেন অনেক খুশকি, হ্যাঁ, আটা আটা হয়ে গেছে। এগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলে আপনার নিজেরও ভালো লাগবে, বুঝতে পারছেন? আপনি যেহেতু রাস্তায় থাকেন, তো আপনার ভালো লাগবে মামা। আমি আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিব। চুল কেটেন হ্যাঁ? শার্ট দিলে দেন দিব, আপনার শীতের পোশাক আছে আমার কাছে। প্যান্ট দিলে দেন শার্ট লাগবে না এত কানে কম হইলে শার্ট প্যান্ট সবই আছে, সুইটার দিব আপনাকে। তো জানবে জান জান দিয়ে আপনার আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে লাঠি হুকুম দি হিডো মারে কোন লাঠি দেয়া? ওরে বাপ রে ফ্যান কোন এতে ফ্যান ঠিক আছে নি হ্যাঁ, কেলা লড়ে আরে এনে বাঁশ হুকুম দি হিডো সবই আছে, আপনাকে দিব এখন। হ্যাঁ, আপনার এগুলি কেটে দিন। বাঁশের হিসের কিন্তু দেখেন আপনার এই যে চুলে এই যে খুশকি হয়ে গেছে, এগুলি এবার নিয়ে হিসেব করে কি জায়গা আমরা এই মুহূর্তে রয়েছি দিনাজপুর জেলার বিরামপুর বিএনপির পার্টি অফিসের সামনে। এখানে অজ্ঞাত একজন মানসিক ভারসাম্যহীন ভাইকে পেয়েছি। উনি নিজের নাম ঠিকানা কোনো কিছু বলতে পারেন না, তবে ওনার আঞ্চলিকতা শুনে মনে হচ্ছে ওনার বাড়ি বৃহত্তম নোয়াখালী জেলার বা নোয়াখালী, চট্টগ্রাম, ফেনী যে কোনো এক জায়গায় হইতে পারে। ওনার আঞ্চলিকতা ওই দিকেরই। তো ওনাকে দেখে মনে হলো যে উনি দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে রয়েছে, চুলগুলি এলোমেলো এবং শীতের পোশাক নাই তার শরীরে। এখন কিন্তু উত্তরবঙ্গে প্রচন্ড শীত, কে বা কারা ওনাকে একটা কম্বল দিয়েছে। তো আমরা এই মানুষটির সঙ্গে কথা বললাম। উনি আসলে নিজের নাম ঠিকানা কোনো কিছুই বলতে পারতেছে না। নাম ঠিকানা জিজ্ঞাসা করলে এলোমেলো ভাবে অনেক কথাবার্তা বলে। তো আসলে এই প্রচন্ড শীতে আপনার এলাকায়ও এই ধরনের মানুষ অনেকেই ঘুরে বেড়ায়। আপনারা চেষ্টা করবেন এই মানুষগুলির পাশে থাকার জন্য। এই লোকটিকে দেখে মনে হচ্ছে উনি কোনো ভালো একটা স্ট্যান্ডার্ড পরিবারের, এবং ওনার কথাবার্তাও কিন্তু অনেক সৌন্দর্য। উনি অনেকটাই শান্ত শিষ্ট। আমরা প্রথম যখন ওনার সঙ্গে কথা বললাম, উনি কিন্তু আমাদের সাথে জোরাজুরি করেনি। যা অনেক মানে অন্য মানসিক ভারসাম্যহীন মানুষ যতটা জোরাজুরি করে, উনি কিন্তু অতটা আমাদের সাথে করেনি। উনি সবকিছু বুঝতে পারে। তো এই মানুষগুলি বিভিন্ন কারণে ডিপ্রেশনে চলে যেতে পারে, হতে পারে উনি পারিবারিক কারণে, অথবা ওনার কোনো ব্যবসা বাণিজ্য হয়তো বা লস খেয়ে ডিপ্রেশনে চলে গেছে। পথ ভুলে উনি বৃহত্তম নোয়াখালী থেকে দিনাজপুরে চলে এসেছে। আমরা যদি চেষ্টা করি এই লোকটিকে হয়তো তার পরিবারে ফিরিয়ে দিতে পারবো। সবার কাছে রিকোয়েস্ট থাকবে এই মানুষটার পরিবার খুঁজে পেতে আপনারা একটু সহযোগিতা করবেন। আপনার কি নাম ছিল, নামটা একটু বলবেন? হ্যাঁ মামা, কিনে আন্ডালা ফেলে লো আন্ডারে জিয়া কাটে
কি নাম আপনার? এখন দেখেন তো মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে। হিন্দি বাড়ি বসেন বসেন বসেন, সুইটার নিয়ে যান। এত কানে শুনে না বাড়ি সুইটার দিব তো, বসেন না। লাগবে না লাগবে না সুইটার দিব, গোসল করাবো, দিব বসেন না। এটা না কে এগুলো একটু রাখো না। তোর মেয়ে না মালা উড়ি এটা এটা কি এগুলো? বাবরা এতে ঘুমে আছে আচ্ছা এটা রাখো, এনে রাখো, বাবরা গু দালা রাতে এনে রাখো না, গু সাইরেন দি হিডো এনে রাখো। আচ্ছা তুমি তো এটা রাখো না, নিব না কেউ, এনে রাখো। এটা খোলো, এটা খোলো। না না দেখায় শার্ট একটা একটা খোলো না, একটা খোলো। কিনলে একটা এরাতে কাম সারা খুলতে পারি না রে খোলো খোলো। বাবরা এতে কালিয়া আইছে কালিয়া লাড়ে দিবা আড়ে দিবে মেরে কারে বাড়ি দিবা? গেলা না লাইট আজ গেছে কোন লাড়ি হাত গে দিবা আড়ে দিবে মেরে লাইট খোলো। কেলা লড়ে কেলা দি উল্টা হলে দি ওরে এতে কা আছে ওনার শরীরে 3টা শার্ট রয়েছে, তবে কলন কেলে খুললে গোসল করবে। আই আসি আরে বাপ গোসল করতে হবে, গোসল। ওরে হেতা আছে বিশেষ ওগেল হ্যাঁ গোসল গোসল কর গিরে কাটে দিও খোলো। পুরো বাস দিবা আড়ে দিও খোলো। বাতা আড়ে তবে না হেতে খাইছে কেন ওনার শরীরের অবস্থা এবং পোশাক আশাক দেখে মনে হচ্ছে যে উনি বেশি দিন হয়নি বাড়ি থেকে বেরিয়ে আসছে। কারণ অনেক সময় দেখা যায় এই মানুষগুলি দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে থাকে। তো ওনাকে দেখে মনে হচ্ছে না যে উনি বেশি দিন রয়েছে, হয়তোবা 6 মাস 1 বছর ধরে হয়তোবা বাড়ির বাইরে রয়েছে। মামা, এই মামা, বাড়ি যাবে না? এটা খোলো। বাড়ি যাবে না রাতে বই থাকে রাত্রে কোথায় থাকো? রাত্রে কোথায় ঘুমাও? এখানে রাখো, এখানে রাখো। টাকা আছে কালা কুত্তা গুলা তো হুনে গেছে তোমার টাকা পয়সা কেউ নিবে না, এখানে রাখো। বাপ রে পাবিটালার হিডো এখানে রাখো, রাখো। ছাগলের খুঁড়া দিবা আড়ে দিও আপনার কিছু থাকলে হাতে না, আপনার পকেটে না। ছাগলের গেল দিবা আড়ে ছাগলের খুঁটা দিয়ে বাড়ি দিবা? ছাগলের খুঁটা দিয়ে বাড়ি দিবে? হ্যাঁ ছাগলের লা পাতাই রাখো। এর ভিতরে কিছু আছে না? এটা থাক। রে এত দুগে থাক আর উঠে তো দেখে একটু দাঁড়াও। পকেটে কিছু আছে? থাকলে ওখানে রাখো। প্যান্ট কয়টা? পেন 2টা। এটা রাখো না। এত পকেট টানে আর কি আরে পকেট তোর পাল্লা টানম খালো সাথে নছে এতে ফ্যান খুলে প্যান খুলবো তো। ওরে বাপ রে ইয়েন লা বাড়ি মার কাই ওঠো। গানে ওটা ওটা দাঁত গুন হালে থুবে মারি তা ফের কেন ইদুরা দাঁত দেখছো নি হাতের কামটা দেখছো? আরে কামের কথা কাম ফেলি তিনে তো সরা হাতে হলো দিনাজপুরা, বুঝছো? খালি আছে এ তোমার দেখে হাসে। কালসা বাবা এটা খোলো, একটা খোলো, একটা প্যান্ট খোলো। কেলে গোসল করবো, কেলে খুলতে গোসল করার লাগবে। আমাদের আপনার গোসল করতে হবে। গোসল টোসল করে তুমি পড়ো। বাড়ি দিয়েছে বসেন। এই একটা খোলো না, তোমার 2টা প্যান্ট আছে না এখানে? একটা খুলে রাখো। পানি, গরম পানি দেবো, গরম পানি দেবো, গরম পানি, একটা প্যান্ট খোলো, গরম পানি। খোলো, একটা খোলো। এই তো এই তো চাচা, এই তো। এটা কত সুন্দর, কত মানুষ আপনারা দেখছে, ভালো খোলো। বলছে না? এই উপরে প্যান্টটা নতুন, হয়তো বা কে বা কারা দিয়েছে। ভিতরে প্যান্টটা একদম নোংরা। খোলো। আর ওই চেনটা লাগো, চেনটা লাগো, এইটা চেনটা লাগো। ঠিক আছে। এটা রাখো, মনে রাখো। আসো। কল কোন দিকে? এগিয়ে যান আমরা। আজ 2 দিন পরে কি রে কয়দিন ধরে গোসল করো না? আসো, আরে আরে আসো। তুলা ভালো করে কে খালাই তুমি তো দেখ হয়তো দীর্ঘ 6 মাস 1 বছর ধরে রাস্তায় পড়ে রয়েছে, গোসল করেনি। তো আমরা ওনাকে গোসল করাচ্ছি এবং ওনার একটা ভালো একটা চেহারা নিয়ে আসার চেষ্টা করতেছি। দেখি মামা,
খোলো এটা। মারে ফিডেতে পাঁচ মারা তোমার বউ কোন সময় গোসল করা দিছে নি? কালা কুত্তা আগে কালা কুত্তা আগে কিন্তু লেপটলে নেই দুলা ভাই আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা এই বাবাটাকে পেয়েছিলাম বিরামপুরে। উনি বিরামপুরেই এই রাস্তা দিয়ে উনি হাঁটছিল, ভিডিওর প্রথম থেকে দেখলেন। আমরা তাকে গোসল করিয়ে তাকে নতুন পোশাক দিয়ে দিলাম। তো একইভাবে আমরা চাই এই ব্যক্তিটা যাতে করে তার আপন ঠিকানায় তার আপন পরিবারে পৌঁছায়, এই জন্য ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আমরা তার থেকে আসলে তার নাম জানার চেষ্টা করেছি, ও কোনোভাবেই কোনো কথা বলছে না। আমরা তার আঞ্চলিক ভাষা শুনে বুঝতে পারলাম তার বাড়ি নোয়াখালী হবে, নোয়াখালীর কোনো একটা জায়গায় হবে। তারপর আমরা চেষ্টা করি তার কাছ থেকে শোনার। আচ্ছা বাবা, আপনার নাম কি বলেন তো? কি নাম আপনার? কি নাম বলেন তো? আপনার বাড়ি কোথায়? নোয়াখালী? বাসা কোথায়? নোয়াখালী? নোয়াখালীর কোথায়? সোনাইমুড়ি? আমার বাড়ি তো নোয়াখালী নোয়াখালীর কোথায় বলেন তো? নোয়াখালীর কোথায় বলেন? নোয়াখালীর কোথায়? নোয়াখালীর কোথায় বাড়ি? নোয়াখালী নোয়াখালী কোথায়? কোথায় বলেন? নোয়াখালীর কোথায়? আচ্ছা, তার বাড়ি নোয়াখালী। তো নোয়াখালী থেকে যারা ভিডিওটা দেখছেন প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে করে এই ভাইটি তার আপন ঠিকানায় আপন পরিবারে পৌঁছাতে পারে। তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।